আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি আপনাকে আজ 3 দিন ধরে খুঁজতেছি, আপনার বাড়ি পর কিছু আপনি পাইনি। আপনি বলে কয়েক আইটেমে বলে ডাক জানেন, শুনলাম এলাকার পাড়ার এই ছেলেটা আমার এই এলাকার ভিতরে আপনার মানে নাম করা হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। আপনার বাক্সি বাড়ার কথা শুনছি, আপনার বাড়িও 2 দিন গেছি, আপনাকে পাই নাই। তাই শুনলাম আপনি বলে শ্বশুর বাড়ি আইছেন, শ্বশুর বাড়ি সেই ঘাস কাটতেছেন, যাই ঘাস কাটেন আর যাই করেন দাদা, আপনার ওই সবাই তো মনে করেন আপনার ওই কণ্ঠটা শোনার জন্য পাগল হয়ে গেছে। তা আপনি বলে কয়েক আইটেমে বলে আপনার কণ্ঠ জানেন দাদা, শোনার জন্য আসলেন, বলবেন নাকি? বলা তো যাই, কিন্তু যদি আবার মানুষ হাসাহাসি সমস্যা নেই ভাই, মানুষের বিনোদন দেওয়ার জন্য তো আপনার কাছে আমি আইছি, আপনার সাক্ষাৎ নিবে আসি, তাও দেখুক যে মানুষ আপনি এত একটা সেলিব্রিটির লোক, আপনার সবাই চেনে মনে হয়। চেনে কিনা জানি না, তুমি শুনবে রাইছাও। হ্যাঁ শুনে আমি অনেক দূরতে আছি ভাই, আমার বাড়ি গলি ফেল জানা ভাই, অনেক দূরতে নাইছাও, দুই একটা শুনে যাও, তোমার মনে একটা বুঝলি যাও। আমি আইছি তো অনেক কষ্ট করি ভাই, অনেক গাড়ি ভাড়া খরচ করে আপনার কাছে আইছি আর দূর। যাই হোক, আসলে বাসাবি শুনবে খাবার শুনবে না, শুনলে ভাই না শুনলে আর দূর আইছি কষ্ট হয়ে কম। যদি হাসাহাসি না 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 আপনি আসুন না, না না আপনি আসুন, আপনি শোন, আপনি শোনার জন্য আইছি কথা বলেন। আগে আমিও যাই শাল পাল কাটতে ঘরের বিন, তো দেখি শিখতাম শাল পাল কাঁদে, শাল পালের কণ্ঠে দেখি কবির পারি নাকি। কোন তো যেটা শুনি, কোন তো আপনি বাড়ির পাশে এক বাচ্চা হয়েছিল, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা কেউ লেয় না, ডাকলাম বাচ্চা আলারে যে গেটা কাঁদতেছে, শোনে না, না পারে আমি কাদা ধরলাম। কিরকম আপনি কাটলেন, তারপর আপনি মানে আপনার কাটলেন কিভাবে? কাটলাম তার বাড়িওয়ালা কচ্চের গেটা কাঁদতেছে অত জোরে, বাড়ি আইসে গেটা করে লেছে, ওই হনতেন আমি গেটা কাটা শিখি। তবে আর কি আইটেম জানেন? ওই এখানে একটাই কোন, এখন তো কোন শুনি। আবার ধরো যে কোকিল কাছে উঠে উড়ি আসি ফেরে বসে, তখন আবার আবার যখন রাগে যায়, যদি অন্যজন ব্যাঙায় তাহলে আবার আবাহরে। আবার ধরো যে বড়ির বাচ্চা দুধ খেবে যায়, মা দুধ দেয় না, না পারে বড়ির বাচ্চার মতো কাদা ধরলাম। কিরকম ভাবে বড়ির বাচ্চার মতো কাদা দুধ খাওয়া দিলে আমার মতো আমি চলে গেলি। তাহলে ভাই আপনাকে দিয়ে মনে করেন গরুর বাচ্চা তো অনেক উপকার পাইছে, কারণ বাচ্চারা খিদে লাগে, বাচ্চাদের ডাক পের পায় না, আপনি ডাকিয়ে দিয়েছেন, গরু বাচ্চা মনে করছে তাহলে আমার বাচ্চায় ডাকতেছে, তাই মনে করি বাচ্চাকে দুধ খাওয়াইছে। আর দোয়া করি ভাই আল্লাহ আপনাকে অনেক বেস্ট, আপনি মারা গেলে আপনি বেস্ট নিয়ে যায়, কি করে আপনার জন্য একটা বাচ্চা দুধ। তারপরে ভাই আর ইনশাআল্লাহ আপনি আর আপনি কি আর না দা ঠিকই আছে, আপনি কেউ বুঝে পারে, কেউ বুঝে পারে না, অনেকে হাসাহাসি, আমি ওই কিছু মনে, এটাই বাস্তব, এইটাই বাস্তব জীবন। আমি কইলাম যে ঘরে যাব না, আপনি নিয়ে আসেন। বাবি কথা কি তুমি তুমি এসে খাওয়া যাও, তো আমার এখন সময় নাই, তো না পারে কইলাম, আমি কইলাম কি দেন আমি খুব বেকারে আছি, ঘরে যাবে পারতেছি নি, যখন কাছে গেছি আমি কই কি ও সব বানাইছে তুমি, মানে ও লোক মনে হচ্ছে আপনার সত্যি মেয়ে মানুষ, মানে আপনার সালমার মনে হয় দাবত ধরেছে, ওই দাবুর ধরেছিল আমার মতো আমি চলে গেছিলাম। তাহলে আস্তে আস্তে থাকেন ভাই, তাহলে আমরা ভাই আমি বাইছিলাম ভাই, আমি অনেক দূর থেকে আইছি আপনার সাক্ষাৎ নেওয়ার জন্য দাদা। তাহলে ইনশাল্লাহ আল্লাহ যে বাঁচা বসে রাখে, আপনার সাথে আবার আমি আসবো ইনশাল্লাহ, আসার দোয়া করি। না দাদা চা আমার খাওয়ানো ভাই অনেক বেলা হয়ে গেছে, তাহলে চলে গেলেন দাদা। আচ্ছা দেখে যান তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।